আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আপনারা? তিনি যখন খলিফা নির্বাচিত হলেন, তিনি খলিফা হবেন না, তাকে জোর করে দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো। মাশওয়ারার মাধ্যমে খলিফা নির্বাচন করা হলো পরামর্শের ভিত্তিতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়ে অঝোর নয়নে কাঁদলেন। এই জনগণের দায়িত্ব যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এই অবস্থায় এই মুসলিম রাষ্ট্রকে আমি কিভাবে পরিচালনা করব? এত বড় গুরু দায়িত্ব, আমরা দায়িত্ব তো চেয়ে নেই, আর তাদেরকে দায়িত্ব জোর করে চাপিয়ে দেওয়া হতো। তারা দায়িত্বটাকে বোঝা মনে করতেন, পরকালে জান্নাত পাওয়ার জন্য অন্তরায় মনে করতেন। কারণ এতগুলো মানুষের হক, এতগুলো মানুষের আমানত, এতগুলো মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা চারটিখানি কথা নয়। সম্মানিত উপস্থিতি, তিনি সাধারণ জনগণ সেই তাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। আমি সেটা কোট করছি। আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী কদ ওয়াল্লাইতু আলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের দায়িত্ব প্রাপ্ত হয়েছি, তোমরা আমাকে দায়িত্ব দিয়েছো। ওয়ালাস্তু বিখাইরিকুম, কিন্তু আমি তোমাদের চেয়ে বেশি উত্তম মানুষ নই। তিনি কাঁদছিলেন আর দাড়ি ভিজে ভিজে বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়ছিল। সম্মানিত মুসলিম ইকরাম, সকলের এরপরে তো আবার আমাদের স্থানীয় নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, এখান থেকেও হয়তো অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। আমার এই কথাগুলো খুব ভালো করে শুনবেন। গতকাল রাত্রে এই বিষয়গুলো দেখছিলাম, যে এই বিষয়ের উপরে কিছু কথা যদি সময় হয় বলবো, তো যেহেতু প্রসঙ্গক্রমে চলে আসলো, তো তিনি বলছেন ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের চেয়ে উত্তম নই, কিন্তু তোমরা আমাকে দায়িত্ব দিয়েছো। ফাইন আহসানতা আহসানতু ফাআয়ুনি, যদি আমি তোমাদের জন্য ভালো কাজ করি, ফাআয়ুনি, তাহলে তোমরা আমাকে সাহায্য করবে। ওয়াইন আসাস্তু, আর যদি আমি খারাপ কিছু করি, ফাকাউমিনি, তাহলে আমাকে প্রতিরোধ করবে। অন্য বর্ণনা আছে ফাসাদ্দিদুনি, তাহলে আমাকে সঠিক পথ দেখিয়ে দিবে। জনপ্রতিনিধিদের সমালোচনা আমরা করতে পারি না, এই জন্য সমালোচনা শুনতে হবে, না হলে আপনার দলীয় নেতা কর্মীরা আপনার কান ভারী করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবে, তখন আপনি ভাববেন যে খালি আমার গণজোয়ার আর গণজোয়ার। এই জন্য মাঝে মাঝে বিরোধী পক্ষের কথা শুনবেন, সত্য মিথ্যা যাচ করবেন, তাহলে আপনাকে কেউ পামপট্টি দিয়ে সুবিধা নিতে পারবে না। প্রকৃত চিত্র জনগণের বুঝতে পারবেন, জনগণের পালস বুঝতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ নই, তারপরও আমাকে তোমরা দায়িত্বে চাপিয়ে দিয়েছো। আমি যদি তোমাদের জন্য ভালো কিছু করি, আমাকে তোমরা সাহায্য করিও, আর যদি আমি অন্যায় কিছু করি, অথবা আমি যদি ভুল পথে চলি, অন্য বর্ণে আসছে ফাসাদ্দিদুনি, তাহলে তোমরা আমাকে সঠিক পথ দেখে দিও। আস-সিদকু আমানাহ, জেনে রাখো সত্যবাদিতা এটাও একটা আমানত। ওয়াল কিযবু খিয়ানা, মিথ্যা এটা একটা প্রতারণা। ওয়াজ-যায়ীফু ফীকুম কবিয়্যুন ইনদি হাত্তা আরজি আলাইহি হাক্কুহু ইনশাআল্লাহ। শোনো, আমার কাছে আজ-যায়ীফু ফীকুম, তোমাদের ভিতরে দুর্বল ব্যক্তি আমার কাছে ততক্ষণ পর্যন্ত শক্তিশালী যতক্ষণ না আমি তোমার হক আদায় করে দিতে পারি। কথা মনে হয় বোঝা যায় নাই। ধরেন একজন ব্যক্তি মাজলুম, সে আমার কাছে ফরিয়াদ প্রার্থী যে আমার জোর করে জমি দখল করেছে অমুক ব্যক্তি। ওই ব্যক্তির ব্যাপারে আবু বকর বলছেন, ওই দুর্বল ব্যক্তি আমার কাছে ততক্ষণ পর্যন্ত শক্তিশালী আমার বিরুদ্ধে যতক্ষণ না তার প্রাপ্ত হক আমি তাকে বুঝিয়ে দিতে পেরেছি। কারণ সে কি? মাজলুম। সে কি? মাজলুম। আর মাজলুমের বদদোয়া আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে করে, আমি কি? আমি শেষ। কথা কি বোঝা যায়? তো তিনি বলছেন, তোমাদের ভিতরে দুর্বল ব্যক্তি আমার কাছে সবল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার প্রাপ্ত হক আমি তাকে বুঝিয়ে দিতে না পারছি। অনুরূপ ভাবে তোমাদের ভিতরে সবচেয়ে শক্তিশালী ওই ব্যক্তি, যায়ীফুন ইনদি হাত্তা আখুযাল হাক্কু মিনহু, যতক্ষণ না তার হক তার কাছ থেকে নিয়ে অন্য জনের কাছে দিতে পারছি, অর্থাৎ প্রাপ্ত ব্যক্তির কাছে বুঝিয়ে দিতে পারছি। ওয়াল কবিয়্যু ফীকুম, তোমাদের মধ্যে শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল, ইনদি হাত্তা আখুযাল হাক্কু মিনহু,
যতক্ষণ না ওই ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত হক নিয়ে অন্যর কাছে দিচ্ছি। অর্থাৎ যে জালেম সে আমার কাছে কি, সে আমার কাছে দুর্বল, আর যখন হক আদায় করে নিয়ে দিলাম তখন সে আমার কাছে সবল হয়ে গেল, কারণ তখন সমানের সমান। সম্মানিত উপস্থিতি, লা ইয়াদাউ কওমুল জিহাদা ফি সাবিলিল্লাহ ইল্লা যারবাল্লাহু বিযিল্লি ওয়ালা তাশিউর, অনেক লম্বা বক্তব্য দিয়েছিলেন, পুরোটা বললে সময় লাগবে, তো শুধু কমন কয়েকটা কথা বললাম।